ইউনিক্লানের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে দশমিক থেকে বিসিডি কোডে রূপান্তর করা যায় সেটা। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে যে বিসিডি কোডের পূর্ণরূপটা কি। তাহলে বিসিডি কোডের পূর্ণরূপ হলো কি? বাইনারি কোডেড রেসিপ্ট। আচ্ছা, বাইনারি মানে হলো কি? আমাদের যেখানে 01 থাকবে বা কম্পিউটারের ভাষা, এই কোডটাকে কিসে রূপান্তর করতে হবে? ডেসিমলে। এইটাকে সাধারণত কি বলা হয়? বিসিডি কোড। তাহলে বিসিডি কোডের যে উত্তরটা থাকবে এটা সাধারণত আমার কোন ভাবে থাকবে? বাইনারি ভাবে থাকবে। আচ্ছা, এবার আসি আমরা দশমিক থেকে কিভাবে কি করা যায় বিসিডি কোডে রূপান্তর করা যায়। এবং আরেকটা বিষয় আমরা জেনে রাখি যে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে চারটা, এর ভিতরে শুধুমাত্র দশমিক থেকে কি করা যায় বিসিডি কোডে রূপান্তর করা যায়, কিন্তু অন্য সংখ্যা থেকে বিসিডি কোডে রূপান্তর করা যায় না। এবার আসি দশমিক থেকে যখন আমরা বিসিডি কোডে রূপান্তর করব, তখন আমাদের এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা প্রথমে লিখবো। এবার এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দশমিক থেকে যখন বিসিডি কোডে রূপান্তর করা হয় তখন প্রত্যেকটা সংখ্যা থেকে চারটা করে বের হবে। চারটা করে সংখ্যা বের হবে। কয়টা করে সংখ্যা বের হবে? চারটা। আচ্ছা, এবার আসি যে আমাদের এইখানে অঙ্কটা সমাধান করতে হলে একটা ক্রম লাগবে, সেটা অন, টু, ফোর, তারপর হলো এইট, এই ক্রমটা লাগবে। আচ্ছা, এবার দেখবো এই যে দুই, দুই এর ভিতরে কোন জায়গায় আছে? দুই তাহলে এখানে আছে, তাহলে যেখানে আছে সেখানে অন লিখলাম। এখানে জিরো হবে, এখানে জিরো হবে, এখানে জিরো হবে, মানে বাকি সব জায়গায় কি হবে? জিরো হবে। তাহলে আমরা এখানে উত্তর হবে জিরো জিরো অন জিরো। আচ্ছা, এবার দেখি আমাদের নয় কোন জায়গায় আছে। দেখেন এখানে আমাদের কোনো জায়গায় কিন্তু কি নাই? নয়টা নাই। তাহলে নয় না থাকলে দেখতে হবে যে কোন কোন সংখ্যা যোগ করলে আমার কি হয়? নয় হয়। দেখেন আট এবং এক, এই দুটো যোগ করলে আমার কত হয়? নয়। তাহলে যে দুটো সংখ্যা নিলাম সেখানে অন নিচ্ছি এবং বাকিগুলো কি করলাম? জিরো লিখলাম। তারপর আমরা লিখলাম অন জিরো জিরো অন। দেখেন আমাদের খুব সহজে কি হয়ে গেল? আমরা বিসিডি করে রূপান্তর হয়ে গেল। তাহলে এই যেটা আছে এটা আমরা কি করলাম? এটা রূপান্তর করে দিলাম, উত্তরটা লিখে দিলাম। আচ্ছা, এবার এখানে আমাদের মজার বিষয়টা হলো যে এখান থেকে আমাদের এমসিকিউটা কিভাবে আসে। সেটা হলো যে এই যে সংখ্যাটা 92 সংখ্যাটা আমাদের বিসিডি কোডে গেলে কি বিটের সংখ্যা বেশি হবে, নাকি এই যে আপনার দশমিক সংখ্যাটা বাইনারি সংখ্যায় গেলে কোডের সংখ্যা মানে বিটের সংখ্যা বেশি হবে কিনা, এই কোশ্চেনটা বেশি আসে আমাদের খ নম্বরে। এমসিকিউতে শুধুমাত্র এইটুকু চাইলে আমরা এমসিকিউ কিন্তু উত্তর শেষ। কিন্তু আমাদের যে দশমিক থেকে বাইনারিতে যাইতে গেলে কোনটা বিটের সংখ্যা বেশি লাগবে, বিসিডি কোডে বেশি লাগবে নাকি বাইনারিতে বেশি লাগবে, এই কোশ্চেনটা খ নম্বরে আসবে। যখন খ নম্বরে আসবে তখন আপনার এটা এইভাবে এবং এটা এইভাবে কি করতে হবে? সমাধান করতে হবে। এবার তাহলে আসি যে এই যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের কি বলছিলাম, যে সংখ্যা যাবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখেন একে ভাগ করছি, এখানে ভাগ ফল রাখছে, এখানে ভাগ শেষ রাখছে। এভাবে ভাগ করে যে এখান থেকে আমরা কি করছি? ওপর দিকে গেছি। এই নিচের থেকে যেটা আছে এটাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো লাস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, এখানে এইভাবে উত্তরটা দিয়ে দিলাম। এবার দেখি কোনটা বেশি। এখানে দুই চার ছয় আটটা, এখানে হলো দুই চার ছয় সাতটা। তার মানে অবশ্যই আমাদের বিসিডি কোডে বিটের সংখ্যা বেশি লাগবে এবং বাইনারির ক্ষেত্রে আমাদের বিটের সংখ্যা হলো কি লাগবে? কম লাগবে। এই তাহলে আমরা এখানে কিন্তু একবারে আমরা খ নাম্বার প্লাস এমসিকিউর উত্তরটা সহজে জানতে পারলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।